দ্বিতীয় অধ্যায় রসায়ন, জৈবযৌগ, অর্গানিক কেমিস্ট্রি। ভূমিকা, ইন্ট্রোডাকশন। জৈব রসায়ন হল কার্বন যৌগ রসায়ন। হাইড্রোকার্বন হলো মূল জৈব যৌগ। হাইড্রোকার্বন H পরমাণু বিভিন্ন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে বিভিন্ন শ্রেণীর যৌগ গঠন সৃষ্টি হয়েছে। এই বিভিন্ন গ্রুপ বা মূলক সংশ্লিষ্ট যৌগের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, তাই এদেরকে কার্যকারী মূলক বলে। কার্যকারী মূলক ভিত্তিক জৈব যৌগের শ্রেণী সমগোত্রীয় শ্রেণী বলে। জৈব রসায়ন অধ্যয়ন হল কার্যকারী মূলক ভিত্তিক সমগোত্রীয় শ্রেণীর অধ্যয়ন। মানব জীবনের প্রাথমিক সমস্যা সমাধানে জৈব রসায়নের অতুলনীয় ভূমিকা রয়েছে। আমরা তা ধাপে ধাপে জানতে পারব। শ্রেণীফল। এই অধ্যায়ে পাঠ শেষে শিক্ষার্থীরা জৈব যৌগের শ্রেণীভাগ বর্ণনা করতে পারবে, জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকারী মূলক, আণবিক ও গাঠনিক সংকেত বর্ণনা করতে পারবে, কার্যকারী মূলকের ভিত্তি, জৈব যৌগের শ্রেণী চিহ্নিত করতে পারবে, জৈব যৌগের নামকরণ করতে পারবে, জৈব যৌগের সমানুতা ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে, জৈব যৌগের রাসায়নিক সংকেত থেকে এর গাঠনিক সংখ্যা ও সংকেত নির্ণয় করতে পারবে, অ্যারোমেটিক যৌগের বিশেষ ধর্ম অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করতে পারবে, অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য করতে পারবে, জৈব যৌগের সংযোজন, ইলেকট্রোফিলিক ও নিউট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক ও নিউট্রোফিলিক অপসারণ ও সমনুকরণ ক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর জৈব যৌগের সাধারণ প্রস্তুতি ও শনাক্তকারী বিক্রিয়ার পরীক্ষণের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে। ব্যবহারিক। বিভিন্ন শ্রেণীর জৈব যৌগের কার্যকারী মূলক ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে পারবে। এআই স্পেকট্রোস্কোপশন নিঃসরণ ব্যান্ড থেকে জৈব যৌগের কার্যকারী মূলক OH ও CO শনাক্ত করতে পারবে। গ্লিসারিন ও ফেনলের প্রস্তুতি এবং শনাক্তকারী বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। নাইট্রোগ্লিসারিন, TNT, ডেটল, প্যারাসিটামল প্রস্তুতির ব্যবহার অপব্যবহার সচেতনতা প্রদর্শন করতে পারবে। জৈব যৌগের বিশুদ্ধতা ও শনাক্তকরণে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। ব্যবহারিক। জৈব যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্ণয় করতে পারবে 80 ডিগ্রি সেলসিয়াস এর নিচে। পলিমার ও প্লাস্টিসিটি ব্যাখ্যা করতে পারবে। সংযোজী ও ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। প্রাকৃতিক পলিমার অণুতে গ্লাইকোসাইড ও পেপটাইড বন্ধন ব্যাখ্যা করতে পারবে। দৈনন্দিন জীবনে জৈব যৌগের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। পরিবেশ ও সামাজিক ক্ষেত্রে জৈব যৌগের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। 2. জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। জৈব রসায়ন কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগের রসায়নকে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। অপর কথায়, রসায়নের যেই শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে জৈব যৌগ বলে। প্রকৃতপক্ষে কার্বনের রসায়নই জৈব যৌগের আলোচ্য বিষয়। এতে জৈব যৌগের উৎস, প্রস্তুত পদ্ধতি, সংযুক্তি, গঠন, ভৌত ও রাসায়নিক ধর্ম এবং তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ডস। জৈব যৌগ বলতে হাইড্রোকার্বন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোজেন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভিদ যৌগসমূহকে বোঝায়। এসব জৈব যৌগে কার্বনের সাথে প্রধানত হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন প্রভৃতি মূলক যুক্ত থাকে, যেমন মিথেন, মিথাইল ক্লোরাইড, মিথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি হল জৈবিক যৌগ। জৈব যৌগ ও প্রাণশক্তি মতবাদ। অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড ভাইটাল ফোর্স থিওরি। 1808 সালে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব পদার্থ লিভিং অর্গানিজম থেকে প্রাপ্ত যৌগসমূহের জৈব যৌগ এবং খনিজ অর্থাৎ নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগসমূহের অজৈব যৌগ নামকরণ করেন। 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস প্রস্তাব করেন যে জৈব যৌগে কেবল সজীব উদ্ভিদ ও প্রাণীদেহে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে, তাই পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয়। এই মতবাদ বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ, ভাইটাল ফোর্স থিওরি নামে অবহিত হয়। তখন সব বিজ্ঞানী এই মতবাদ গ্রহণ করেন। 1828 খ্রিস্টাব্দে ফ্রেডরিক উহলার পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড ও লেড সায়ানাইডের মিশ্রণের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়াম সালফেট দ্রবণকে উত্তাপে বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে গিয়ে আকস্মিকভাবে
ইউরিয়া উৎপন্ন করেন। এই বিক্রিয়াটি নিম্নরূপ: তিনি বাষ্পীভবন করে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে গিয়ে আকস্মিকভাবে ইউরিয়া প্রস্তুত করেন। বিক্রিয়াটি নিম্নরূপ: 2NH4Cl প্লাস PbCnO থেকে NH4CnO দুইটি প্লাস PbCl2। ফ্রেডরিক উহলার এরূপে অ্যামোনিয়াম সায়ানাইড লবণকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করে প্রমাণ করেন যে প্রাণশক্তি সাহায্য ছাড়াই পরীক্ষাগারে জৈব রসায়ন তৈরি করা সম্ভব। এখানে উৎপন্ন ইউরিয়া একটি জৈব যৌগ। এটি স্তন্যপায়ী প্রাণীর প্রস্রাব থেকে ইতিপূর্বে আবিষ্কৃত হয়। প্রাণশক্তি মতবাদ যে সঠিক নয় তা পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুতির মাধ্যমে প্রমাণিত হলো। এর জন্য বিজ্ঞানী ফ্রেডরিক উহলারকে জৈব রসায়নের জনক বলা হয়। জৈব যৌগ গঠনে কার্বন মৌলের বিশিষ্টতা। স্পেশালিটি অফ কার্বন টু ফর্ম অর্গানিক কম্পাউন্ডস। জৈব যৌগের প্রাচুর্য। বর্তমানে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি। অপরদিকে অজৈব যৌগের সংখ্যা প্রায় 1 লক্ষের মতো। জৈব যৌগের সংখ্যা আধিক্য বা প্রাচুর্যের কারণ 3টি, যেমন প্রথমত, জৈব যৌগ বন্ধন দ্বারা অধিক সংখ্যক সপরমাণু যুক্ত হওয়ার কার্বনের বিশেষ ক্ষমতা, যাকে কার্বন পরমাণুর ক্যাটেনেশন বলা হয়। জৈব যৌগের সমানুতা ধর্ম। এ ধর্ম দ্বারা একই আণবিক সংকেত যুক্ত কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগ রয়েছে, যেমন C2H6O সংকেতযুক্ত ইথানল ও ডাইমিথাইল ইথাইল যৌগ রয়েছে। তৃতীয়ত, জৈব যৌগের পলিমারকরণ ধর্ম। এ ধর্ম দ্বারা পাই বন্ধনযুক্ত জৈব যৌগ অণু অসংখ্য শাখায় নিজেদের মধ্যে যুক্ত হয়ে বড় অণু নতুন যৌগ গঠন করে, যেমন ইথিলিন থেকে পলিথিন। এই বিক্রিয়ায় বৈশিষ্ট্যের জন্য মূল কারণ হল কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5 এবং কার্বন কার্বন বন্ধন শক্তি 347 কিলোজুল পার মোল। কার্বনের ঋণাত্মকতার মান কত? 2.5 এবং কার্বন কার্বন বন্ধন শক্তি 347 কিলোজুল পার মোল। 1. ক্যাটেনেশন। কার্বন অসংখ্য পরমাণু নিজের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকারের আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতাকে কার্বনের ক্যাটেনেশন বলে। ল্যাটিন ক্যাটেনা শব্দের অর্থ হল শিকল। সুতরাং কার্বনের ক্যাটেনেশন বলতে কার্বনের শিকল বোঝায়। জৈব যৌগ গঠনকালে sp3 সংকরণ দ্বারা কার্বন পরমাণু নিজেদের মধ্যে নানাভাবে যুক্ত হয়ে সম্পৃক্ত কার্বন শিকল ও চাক্রিক কার্বন কাঠামো গঠন করে। আবার sp2 ও sp সংকরণ দ্বারা কার্বন পরমাণু নানাভাবে যথাক্রমে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে অসম্পৃক্ত কার্বন শিকল ও কার্বন চক্র গঠন করে। কার্বনের এরূপ সপরমাণু যুক্ত হওয়া ধর্মকে কার্বনের ক্যাটেনেশন বলে, যেমন কার্বন শিকল ও কার্বন বলয়ের গঠন। সম্পৃক্ত কার্বন শিকল ও চাক্রিক গঠন sp3 সংকরায়ন দ্বারা। ক্যাটেনেশন একটি বিশেষ উদাহরণ হল ফুলারিনস। এ নামক কার্বনের একটি বিশেষ রূপভেদ। গ্রাফাইট ও ডায়মন্ড বা হীরক ছাড়াও বিজ্ঞানী 1885 খ্রিস্টাব্দে কার্বনের বিশেষ রূপভেদ আবিষ্কার করেন। এই রূপভেদ অণুতে 300 থেকে 700টি কার্বন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এরূপ রূপভেদ যেমন C32, C50, C60, C70 এর নাম ফুলারিনস। রূপভেদ C60 এর আণবিক গঠন হলেও বিখ্যাত স্থপতি বুকমিনস্টার ফুল নির্মিত ভূগোল আকৃতির গম্বুজের মতো। তাই রূপভেদে C60কে বুকমিনস্টার ফুলারিন বা বাকিবল বলা হয়। যে বিশেষ ফুলারিন অণুতে 60টি কার্বন পরমাণু, আণবিক ভর 720, sp2 সংকরিত অবস্থায় পরস্পরের সাথে একক বন্ধন দ্বারা যুক্ত, যার গঠন আকৃতি ফুটবলের মতো। কার্বন ক্যাটেনেশনের সফলতার কারণ। কার্বন ক্যাটেনেশনের সফলতার মূল কারণ হল কার্বন কার্বন CC বন্ধন শক্তি উচ্চ মান, যেমন 347 কিলোজুল পার মোল, যা একটি পর্যায়ে অন্য একটি মৌলের শক্তির তুলনায় অনেক বেশি, যেমন NN 173 কিলোজুল পার মোল। আবার CC এর কার্বন শক্তি এত বেশি হওয়ার কারণ হলো কার্বনের মোটামুটি ইলেকট্রন আসক্তি। কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, যে পর্যায় সারণীর লিথিয়াম ও শেষ মৌল F এর তড়িৎ ঋণাত্মকতা L=1, F=4 এর গড় মানের সমান। 3. সবচেয়ে কার্যকারী শর্ত হলো কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ মাত্র 0.077 ন্যানোমিটার।
এবং দ্বিতীয় শক্তি যোজ্যতা ইলেকট্রন। এর ফলে দুটি সি পরমাণু অরবিটালের মধ্যে মুখোমুখি অধিক্রমণ যেমন সিগমা বন্ধনে বেশি ঘটে, তেমনি পি অরবিটাল পাশাপাশি অতিক্রমে পাই বন্ধন গঠনও সম্ভব হয়েছে। সমানুতা: যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদের সমাণু বলে। এই ঘট্টমান বিষয়টিকে সমানুতা বলা হয়। যেমন C2H6O আণবিক সংকেতের দুটি সমানুতা আছে এবং সমাণু সৃষ্টির মূলে রয়েছে কার্বন শিকলের ভিন্ন ভিন্ন কার্বন পরমাণুর সাথে O এবং H পরমাণু বন্ধন গঠন। যেমন ইথাইল অ্যালকোহল ইথার, ডাইমিথাইল ইথার ও মিথক্সি ইথেন। এরূপে জৈব যৌগের সমধর্ম যৌগের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। 3. পলিমারকরণ: যেই বিক্রিয়ায় একটি যৌগের বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বহু সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণুবিশিষ্ট জৈব যৌগ গঠন করে সেই বিক্রিয়াকে পলিমারকরণ বলা হয়। তখন উৎপন্ন যৌগকে পলিমার এবং মূল যৌগকে মনোমার বলে। যেমন ইথিলিন থেকে পলিথিন, অ্যাসিটিলিন থেকে বেনজিন। ইথিলিন মনোমার থেকে পলিথিন। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রভাবক ও O2। এরূপ পলিমারকরণ বিক্রিয়ার ফলে জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2.0.3 জৈব যৌগ ও অজৈব যৌগের পার্থক্য সূচক বৈশিষ্ট্য। ডিফারেন্টিং ক্যারেক্টার্স অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডস। নিচে জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে তুলনা দেওয়া হলো। জৈব যৌগ ও অজৈব যৌগের বৈশিষ্ট্য। সংযুক্তি: জৈব যৌগ, অজৈব যৌগ। জৈব যৌগ: কার্বন যৌগের কার্বন অবশ্যই থাকে, কার্বনের সাথে H, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, জ্যানন, সালফার, পটাশিয়াম, ফসফরাস প্রভৃতি মৌল যুক্ত থাকে। যেমন মিথানল CH3OH, মিথানল অ্যামিন। জৈব যৌগের 2 বা ততোধিক মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয়। যেমন H2O, PCl3 ইত্যাদি। বন্ধন প্রকৃতি: সাধারণত সমযোজী বন্ধন দ্বারা জৈব যৌগ গঠিত হয়। অধিকাংশ অজৈব যৌগ আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক: জৈব যৌগের নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট, সাধারণত 350 ডিগ্রি সেলসিয়াসের নিচে। যেমন বেনজিন অ্যাসিডের গলনাঙ্ক 121 ডিগ্রি সেলসিয়াস, মিথানলের স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেলসিয়াস। অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। আয়নিক যৌগ গলনাঙ্ক 700 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বে। যেমন NaCl এর গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। দ্রব্যতা: জৈব যৌগ পোলার দ্রবণে পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার ও বেনজিন দ্রবণীয়। জৈব যৌগ পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়। জৈব যৌগ পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, কিন্তু দ্রাবক যেমন ইথার ও বেনজিন দ্রবণীয়। তবে হাইড্রক্সিল মূলক যুক্ত জৈব যৌগ চিনি, অ্যালকোহল পানিতে দ্রবণীয়। পোলার দ্রবণ যেমন পানিতে অজৈব যৌগ দ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়। যেমন NaCl পানিতে দ্রবণীয়, বেনজিনে অদ্রবণীয়। 5 নম্বর জ্বলন ও দহন। জৈব যৌগের দহনের পর কোনো অবশিষ্ট থাকে না। জৈব যৌগ সাধারণত জ্বলে না, তবে জ্বলনে দহনের পর অবশেষ থাকে। জৈব যৌগ গলিত অবস্থায় বা দ্রবণে আয়নিত হয় না বলে তড়িৎ বিশ্লেষণ হয় না, অর্থাৎ বিশুদ্ধ জৈব যৌগ তড়িৎ অপরিবাহী। অজৈব যৌগ যেমন NaCl গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ হয়ে ক্যাথোডে সোডিয়াম ধাতু ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। কার্বনের ক্যাটেনেশন ও অজৈব যৌগের সমানতা ধর্মের কারণে বর্তমানে আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা 80 লাখের ওপরে। অজৈব যৌগের সংখ্যা 1 লাখের কম, মাত্র প্রায় 90,000 মাত্র। সমগোত্রীয় শ্রেণী: জৈব যৌগের কয়েকটি সমগোত্রীয় শ্রেণীতে বিন্যস্ত করা যায়, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড ও সমগোত্রীয় শ্রেণী। জৈব যৌগের এরূপ সমধর্মী যৌগ শ্রেণীতে বিভক্ত করার বিশেষ সুযোগ নেই। জৈব প্রক্রিয়ার কৌশল জটিল ও মন্থর গতির হয়। অজৈব বিক্রিয়ার কৌশল আয়নিক প্রকৃতি ও দ্রুতগতি সম্পন্ন হয়। জৈব যৌগের শ্রেণীভাগ। ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। কার্বন পরমাণুর বিশেষ ধর্মের ক্যাটেনেশনের জন্য বহু সংখ্যক কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে বিভিন্ন প্রকার কার্বন শিকল ও বলয় গঠন করে এবং পরে কার্বনের চতুর্যোজতা অনুসারে তা পরমাণু যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদির সাথে যুক্ত হয়ে বিভিন্ন
জৈব যৌগের সৃষ্টি করে থাকে। তাই কার্বন শিকলের কাঠামোর উপর ভিত্তি করে জৈব যৌগকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন মুক্ত শিকল যৌগ ওপেন চেইন অর্গানিক কম্পাউন্ডস, বদ্ধ শিকল যৌগ বা বলা হয় ক্লোজ চেইন সাইক্লিক অর্গানিক কম্পাউন্ডস, বদ্ধ শিকল যৌগ। এ সকল জৈব যৌগ কার্বন শিকল দুই প্রান্ত পরস্পর যুক্ত হয় না। এই জাতীয় জৈব যৌগ অ্যালিফ্যাটিক যৌগ বলা হয়, যেমন প্রোপেন, বিউটেন। অ্যালিফ্যাটিক যৌগ কার্বন শিকলের কার্বন পরমাণুর মধ্যে সিগমা বন্ধন ও পাই বন্ধনের উপস্থিতি অনুসারে আবার দুই প্রকার হয়ে থাকে, যেমন সম্পৃক্ত জৈব যৌগ ও অসম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ যেসব জৈব যৌগের কার্বন শিকল কার্বন পরমাণুতে কেবল একক সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের সম্পৃক্ত জৈব যৌগ বলা হয়, যেমন ইথেন, ইথানল, প্রোপেন, প্রোপানল। অসম্পৃক্ত জৈব যৌগ যেসব জৈব যৌগের কার্বন শিকলে অন্তত দুটি পরমাণু যোজ্যতার সাহায্যে দ্বিবন্ধন, একটি সিগমা এবং একটি পাই বন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে তাদের অসম্পৃক্ত জৈব যৌগ বলা হয়, যেমন ইথিলিন, অ্যাসিটিলিন। বদ্ধ শিকল যৌগ যে সকল যৌগের কার্বন শিকলে দুই প্রান্তে কার্বন নিজেদের মধ্যে অথবা ভিন্ন বা হ্যাটারো পরমাণু, যেমন নাইট্রোজেন, অক্সিজেন বা সালফার ইত্যাদি পরমাণুর মাধ্যমে যুক্ত হয়ে কার্বন বলয় গঠন করে, সেসব যৌগকে বদ্ধ শিকল জৈব যৌগ বলা হয়, যেমন সাইক্লোপ্রোপেন, বেনজিন, ইথিলিন অক্সাইড, থায়োফিন ইত্যাদি। বদ্ধ শিকল জৈব যৌগের দুই প্রকার, যেমন হাইড্রোসাইক্লিক ও কার্বোসাইক্লিক ও হেটারোসাইক্লিক যৌগ। এক নং কার্বোসাইক্লিক যৌগ বলয়টি কেবল সি পরমাণু দ্বারা গঠিত হয়। কার্বোসাইক্লিক যৌগসমূহ আবার ধর্মের উপর ভিত্তি করে অ্যালিসাইক্লিক ও অ্যারোমেটিক এই দুই শ্রেণীতে ভাগ করা যায়, যেমন অ্যালিসাইক্লিক যৌগ যে সকল জৈব যৌগ গঠনের দিক থেকে সাইক্লিক বা বলয়াকার কিন্তু ধর্মের দিক থেকে অ্যালিফ্যাটিক বা মুক্ত শিকল যৌগের মতো, তাদের অ্যালিসাইক্লিক যৌগ বলে, যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন। তাহলে ক্লাসিফিকেশনে কী কী আসলো? মুক্ত শিকল জৈব যৌগ এবং বদ্ধ শিকল জৈব যৌগ। মুক্ত শিকলের মধ্যে সম্পৃক্ত, অসম্পৃক্ত। বদ্ধ শিকলের মধ্যে অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক এবং হ্যাটারো যৌগ। এখন অ্যালিসাইক্লিকের মধ্যে গেল, এরপর অ্যারোমেটিক বেনজিন জাত এবং এক বা একাধিক বেনজিন বলয়যুক্ত জৈব যৌগ বেনজিনের ধর্ম সদৃশ যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে, যেমন বেনজিন, ফেনল, ন্যাপথলিন। আচ্ছা, হেটারোসাইক্লিক যৌগ বিষম চাকতিক যৌগ যে সকল বৃত্তাকার যৌগ বলয় গঠন কার্বন পরমাণুর অপর হেটারো কার্বন, যেমন অক্সিজেন, সালফার, নাইট্রোজেন প্রভৃতি এক বা একাধিক পরমাণু অংশগ্রহণ করে সেসব যৌগকে হেটারোসাইক্লিক যৌগ বলে, যেমন পলিথিন, যেমন ইথিলিন অক্সাইড, ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন ইত্যাদি। হেটারোসাইক্লিক যৌগকে আবার ধর্মের উপর ভিত্তি করে কার্বোসাইক্লিক যৌগের মতোই হেটারোসাইক্লিক ও হেটারো অ্যারোমেটিক এই দুই শ্রেণীতে বিভক্ত করা যায়, যেমন ইথিলিন অক্সাইড হলো হেটারো অ্যালিসাইক্লিক যৌগ এবং ফিউরান, থায়োফিন, পিরিডিন হলো হেটারো অ্যারোমেটিক যৌগ। জৈব যৌগের বন্ধন প্রকৃতি। বন্ড ইন অর্গানিক কম্পাউন্ডস। জৈব যৌগের সমূহ গঠিত হয় অধাতব কার্বন পরমাণু ও অন্য এক বা একাধিক অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। সুতরাং জৈব যৌগসমূহ মূলত সমযোজী যৌগ। সমযোজী যৌগ অণু গঠনে কার্বন কার্বন উভয় পরমাণুর সাথে শেয়ারকৃত ইলেকট্রন যুগল সংখ্যা অনুসারে কার্বন শিকল সমযোজী বন্ধন সংখ্যা তিন ধরনের হতে পারে। কার্বন কার্বন একক বন্ধন, যেমন ইথেন অণুতে। কার্বন কার্বন দ্বিবন্ধন, যেমন ইথিলিন অণুতে। কার্বন কার্বন ত্রিবন্ধন, যেমন অ্যাসিটিলিন অণুতে। সমযোজী বন্ধনের ব্যাখ্যার দুটি তত্ত্ব রয়েছে, যেমন সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব এবং আধুনিক অরবিটাল অধিক্রমণ তত্ত্ব। জৈব যৌগ অনুসারে উভয় তত্ত্ব সংক্ষেপে আলোচনা করা হলো। সমযোজী বন্ধনে ইলেকট্রনীয় তত্ত্ব। ইলেকট্রনিক থিওরি অফ কোভ্যালেন্ট বন্ড। 1916 সালে বিজ্ঞানী লুইস সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় মতবাদ প্রকাশ করেন। তার মতবাদ অনুসারে যে সকল অধাতব পরমাণুর তড়িৎ রাসায়নিক প্রকৃতি সমান অথবা প্রায় সমান, সে সকল পরমাণুর প্রত্যেককে এক নিজের যোজ্যতা ইলেকট্রনের অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সমভাবে যোগান দিতে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন
বা শেয়ার করে উভয় পরমাণুর সাথে যুক্ত হয়। এরূপ পর্যায় সারণীর প্রত্যেক মৌলের প্রত্যেকেরই নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এরূপে সৃষ্ট দুই অণুর মধ্যবর্তী রাসায়নিক বন্ধনকে সমযোজী বন্ধন বলা হয়। সমযোজী বন্ধনে ওই ইলেকট্রন জোড়কে বন্ধন ইলেকট্রন জোড় বলে। এই দুটি ইলেকট্রনের ঘূর্ণন পরস্পর বিপরীতমুখী হয়। পরমাণু দুটির এরূপ সমযোজী বন্ধনে মিলিত হওয়ার কালে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে ইলেকট্রনের স্থানান্তরিত হয় না বলে তড়িৎ দুটির তড়িৎ চার্জের বিশেষ কোনো পরিবর্তন ঘটে না। পর্যায় সারণীর গ্রুপ IBA14 এর কার্বনের স্থান পেয়েছে, তাই কার্বন পরমাণু তীব্র তড়িৎ ধনাত্মক বা তীব্র তড়িৎ ঋণাত্মক নয়। কার্বন পরমাণুর কখনো নিজের বাইরের কক্ষের 4টি ইলেকট্রন বর্জন করে C4+ আয়ন বা অন্য কোনো থেকে 4টি ইলেকট্রন গ্রহণ করে C4- আয়নে পরিণত হতে পারে না। সাধারণ অবস্থায় কার্বন পরমাণুর ইলেকট্রনীয় বিন্যাস হল C6 1s2 2s2 2px 2py 2pz উপরে 0। এতে দুটি বিজোড় ইলেকট্রন রয়েছে, তাই C পরমাণুর যোজ্যতা 2 হওয়ার কথা। কিন্তু যৌগ সৃষ্টির সময় উদ্দীপিত C পরমাণু এর 1s অরবিটাল থেকে দুটি ইলেকট্রন খালি spz অরবিটালে স্থানান্তরিত হয়। এ অবস্থায় কার্বনের 4টি অরবিটালে কার্বন বিজোড় ইলেকট্রন থাকায় কার্বনের যোজনী 4 হয়। তখন কার্বন পরমাণু সমযোজ্যতা দ্বারা অষ্টক পূর্ণ করতে আরও 4টি ইলেকট্রনের দরকার হয়। পরে sp3 সংকরায়ন দ্বারা 4টি সমশক্তির ইথিলিন, অ্যাসিটিলিন, মিথাইল অ্যালকোহল এর গঠন দেখানো হলো। সংকর অরবিটাল গঠন করে, তাই যৌগযৌগ কার্বন চতুর্যোজী অবস্থায় থাকে, যেমন মিথেন, ইথেন নিচে ইত্যাদি দেওয়া হলো। মিথেন অণুর গঠন একটি কার্বন পরমাণু ও 4টি হাইড্রোজেন পরমাণু মিলে 4 ইলেকট্রন জোড় সৃষ্টি এবং শেয়ার করার মাধ্যমে 4টি সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে মিথেন অণু গঠন করে। ইথেন অণুর গঠন প্রথমে 2 কার্বন পরমাণু প্রত্যেকে একটি করে ইলেকট্রন যোগান দিয়ে একটি ইলেকট্রন জোড় সৃষ্টি করে এবং শেয়ার করার মাধ্যমে একক সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়। পরে প্রত্যেক কার্বন পরমাণুর অবশিষ্ট 3টি বিজোড় ইলেকট্রন 3টি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের সাথে 3টি করে ইলেকট্রন জোড় সৃষ্টি এবং শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। ফলে 7টি সমযোজী বন্ধন ইথেন অণু থাকে। 3 ইথিলিন অণুতে 2টি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন ও অ্যাসিটিলিন অণুতে ত্রিবন্ধন গঠন। 2টি কার্বন পরমাণু নিজেদের মধ্যে প্রত্যেকের সমান সংখ্যক ইলেকট্রনের যোগান দিয়ে 2টি ইলেকট্রন জোড় দ্বারা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন ইলেকট্রন জোড় দ্বারা ত্রিবন্ধন গঠন করে পরস্পরের সাথে যুক্ত হতে পারে। পরে কার্বন পরমাণু অবশিষ্ট যুগ্ম বা বিজোড় ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের সাথে ইলেকট্রন জোড় সৃষ্টি এবং শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। এরূপ ইথিলিন ও অ্যাসিটিলিন অণুর গঠন নিচে দেওয়া হলো। 4 মিথাইল অ্যালকোহল অণুর গঠন একটি কার্বন পরমাণু 4টি হাইড্রোজেন পরমাণু ও 3টি অক্সিজেন অণু প্রত্যেকে নিজেদের যোজ্যতা ইলেকট্রনের যুগ্ম ইলেকট্রন সমানভাবে যোগান দিতে ইলেকট্রন জোড় সৃষ্টি ও শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। এক্ষেত্রে 5টি সমযোজী বন্ধন থাকে। 2.1.3 আধুনিক অরবিটাল অধিক্রমণ মতবাদ বা সমযোজী বন্ধনের প্রকারভেদ। মডার্ন অরবিটাল ওভারল্যাপিং থিওরি অ্যান্ড টাইপস অফ কোভ্যালেন্ট বন্ডস। সমযোজী বন্ধনের আধুনিক অরবিটাল মতবাদ অনুযায়ী দুটি ধাতব পরমাণু পরস্পরের সাথে সংযোগের সময় দুটি পরমাণু দুটি অরবিটালের মধ্যে যদি এমনভাবে অধিক্রমণ বা অভিলেপন ঘটে যাতে নতুন অরবিটাল অধিকভাবে উভয় পরমাণুর এক অঙ্গীভূত হয়, তাহলে পরমাণু দুটির মধ্যবর্তী বন্ধনকে সমযোজী বন্ধন বলে। এভাবে যে অণু উৎপন্ন হয় সেই অণুর মধ্যে নতুন অরবিটাল গঠনে নিযুক্ত দুটি ইলেকট্রনীয় ঘূর্ণ অবশ্যই পরস্পরের বিপরীত দিকে হতে হয়। সুতরাং বলা যায় দুটি পরমাণুর বিপরীত দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের একজোড়া অরবিটাল পরস্পরের মধ্যে অধিক্রমণের ফলে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। অধিক্রমের মাত্রা যত বেশি হয় সমযোজী বন্ধনটি তত দৃঢ় হয়। আণবিক অরবিটাল গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত নিম্নরূপ। 1
উভয় পরমাণুর অরবিটাল অবশ্যই অর্ধপূর্ণ হতে হবে। সংযোজী উভয় অরবিটাল শক্তির অনুরূপ বা সমান হতে হয়। উভয় অরবিটাল এর অধিক্রমণের জন্য উভয় অরবিটালে সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ থাকতে হবে। বন্ধন অরবিটালের ইলেকট্রনের ঘূর্ণন বিপরীত হতে হবে। বিভিন্ন অরবিটালগুলোর অভিমুখ বৈশিষ্ট্য এবং তাদের অধিক্রমণের রীতি অনুযায়ী কার্বন যৌগের মধ্যে দুই রকম সমযোজী বন্ধনের সৃষ্টি হয়, যেমন সিগমা বন্ধন ও 2 পাই বন্ধন। সমযোজী বন্ধনের বেলায় দুই পরমাণু একটি করে ইলেকট্রন যোগান দিয়ে যুগল গঠন ও শেয়ার করে ডুপ্লেট গঠন করে। সিগমা ও পাই বন্ধনে দুটি পরমাণু দুটি ইলেকট্রন অরবিটাল মুখোমুখি বা পাশাপাশি অধিক্রমণ দ্বারা বন্ধনে আবদ্ধ হয়। তাই সিগমা বন্ধন ও পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন। 1 সিগমা বন্ধন দুটি ধাতব অধাতব পরমাণু দুটি ইলেকট্রনের অরবিটাল নিজেদের অক্ষ বরাবর মুখোমুখি অধিক্রমণের ফলে উৎপন্ন সমযোজী বন্ধনকে সিগমা বন্ধন বলে। তাই ওই পরমাণু দুটি নিউক্লিয়াসের সংযোগ রেখা এবং অধিক্রমণ যুক্ত অরবিটাল দুটি অক্ষ একই রেখায় থাকে। উল্লেখ্য, দুটি এস অরবিটাল অথবা একটি এস অরবিটাল ও একটি পি অরবিটাল অথবা দুটি পি অরবিটাল নিজেদের অক্ষ বরাবর অধিক্রমণের ফলে সিগমা বন্ধন সৃষ্টি হয়। ক এস অরবিটালের সুষম গোলাকার। এস অরবিটাল যে কোনো অরবিটালের সাথে অধিক্রমণ বা অভিলেপন ঘটাতে পারে। দুটি এস অরবিটাল অধিক্রমণ সবসময় সিগমা বন্ধন সৃষ্টি হয়, যেমন এইচ হাইড্রোজেন পরমাণু দুটি 1s অরবিটালে অধিক্রমণ বা অভিলেপনের ফলে H2 অণু সৃষ্টি হয়। খ একটি এস অরবিটাল একটি পি অরবিটালের সাথে অধিক্রমণ বা অভিলেপন হতে পারে। সংযুক্ত পরমাণু দুটির নিউক্লিয়াসের সংযোগকারী সরলরেখার সাথে অভিলিপ্ত পি অরবিটাল অক্ষটি মিশে থাকলে একটি এস এবং একটি পি অরবিটাল অধিক্রমণ বা অভিলেপন সিগমা বন্ধনের সৃষ্টি হয়, যেমন হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটাল, ক্লোরিন পরমাণুর একটি 3p অরবিটাল যেটিতে একটি বিজোড় ইলেকট্রন আছে অধিক্রমণ বা অভিলেপন HCl অণু গঠন করে। ইলেকট্রনিক পি অরবিটালের আকার সুষম নয় এবং এটি নির্দিষ্ট দিকের ইলেকট্রনিক ঘনত্ব বেশি থাকে। তাই দুটি পি অরবিটালের মধ্যে মুখোমুখি অধিক্রমণ বা অভিলেপনের বেলায় মাত্রা বেশি হয়, ফলে এরূপ অভিলেপনে সৃষ্ট সিগমা বন্ধন অনেক দৃঢ় হয়। পাই বন্ধন প্রথমে সমযোজী সিগমা বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু দুটি নিউক্লিয়াস যে তলে থাকে সেই তল ওপর লম্ব অবস্থিত ও সমান্তরাল অক্ষ বিশিষ্ট দুটি পি অরবিটাল শেষে পাশাপাশি অধিক্রমণ বা অভিলেপনের ফলে সৃষ্ট সমযোজী বন্ধনে পাই বন্ধন বলে। পাই বন্ধনে ইলেকট্রনের মেঘ সমযোজী বন্ধনে সিগমা বন্ধন সিগমা ও আবদ্ধ দুটি সি পরমাণু পরস্পর সমান্তরাল অক্ষ বিশিষ্ট দুটি পি অরবিটাল পাশাপাশি অধিক্রমণ বা অভিলেপনের ফলে পাই বন্ধন উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে অভিলেপনের ক্ষেত্রটি অনেক কম হয়, তাই পাই বন্ধন ও সিগমা বন্ধনের চেয়ে দৃঢ় হয়। তাই পাই বন্ধন সিগমা বন্ধনের চেয়ে কম দৃঢ় হয়। সিগমা বন্ধন ও পাই বন্ধনের পার্থক্য। 1 সিগমা বন্ধনে অরবিটাল দ্বয় একই সরল রেখায় থাকে, পাই বন্ধনে অরবিটাল দ্বয় সমান্তরাল অবস্থায় থাকে। অরবিটাল দ্বারা মুখোমুখি সর্বোচ্চ অভিলেপন বা অধিক্রমণ সৃষ্ট সিগমা বন্ধন দৃঢ় হয়। অরবিটালের আংশিক শ্বসন অভিলেপন বা অধিক্রমণে সৃষ্ট পাই বন্ধন দুর্বল থাকে। সকল একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত। সিগমা বন্ধন সৃষ্টির পর সম্ভব হলে একটি ও দুটি পাই বন্ধন সৃষ্টির মাধ্যমে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন হয়। সিগমা বন্ধন পরমাণুদ্বয় তাদের অক্ষ বরাবর ঘুরতে থাকে। পাই বন্ধন সৃষ্টির ফলে পরমাণুদ্বয় অক্ষ বরাবর ঘুরতে পারে না। সংকর অরবিটাল ও বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন হতে পারে। এস অরবিটাল ও সংকর অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন ঘটতে পারে। সকল অরবিটাল ছাড়া অন্য অরবিটালে পাই বন্ধন ঘটতে পারে। 2.1.4 পারমাণবিক অরবিটাল সংকরায়ন ও কার্বনের যোজ্যতা। হাইব্রিডাইজেশন অফ অরবিটালস অ্যান্ড টেট্রাভ্যালেন্ট কার্বন অ্যাটম। সাধারণ অবস্থায় কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হল কার্বন 1s2 2s2 2px1 2py1 2pz0। কার্বন পরমাণুর s1 উপকক্ষে দুটি ইলেকট্রন বিপরীত স্পিন দ্বারা জোড়বদ্ধ অবস্থায় থাকে, কিন্তু 2px1 ও 2py1 অরবিটালে দুটি বিজোড় ইলেকট্রন আছে। এ অবস্থায় সি পরমাণু
দ্বিযোজ রূপে ক্রিয়া করে। আবার কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় উত্তপ্ত কার্বন পরমাণুর ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে যখন উদ্দীপিত অবস্থায় আসে, তখন 1s2 অরবিটালে দুটি ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন খালি sp(Z0) অরবিটালে স্থানান্তরিত হয়। এর ফলে কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। এই অবস্থায় কার্বন পরমাণুর 2s এবং 2p কক্ষে মোট 4টি বিজোড় ইলেকট্রন হয়ে থাকে, তাই কার্বন চতুর্যোজী হয়। কার্বন পরমাণু 4টি বিজোড় ইলেকট্রন, 4টি H পরমাণু 4টি বিজোড় ইলেকট্রনের সাথে 4টি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে মিথেন অণু গঠন করে। উল্লেখ্য, এক্ষেত্রে উদ্দীপিত কার্বন দ্বারা সৃষ্ট মিথেন অণুস্থিত 4টি সমযোজী বন্ধন সমশক্তির হতে পারে না, কারণ এদের একটি বন্ধনে কার্বনের 2s অরবিটাল এবং অপর 3টি বন্ধনে 3টি ভিন্ন sp অরবিটাল জড়িত। কিন্তু পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে মিথেন অণুতে C পরমাণু ও 4টি H পরমাণু দ্বারা সৃষ্ট 4টি সমযোজী যৌগ সমশক্তি সম্পন্ন। এর তাত্ত্বিক ব্যাখ্যার জন্য বিজ্ঞানী পলিং পারমাণবিক অরবিটাল সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের মতবাদ উপস্থাপন করেন। কার্বনের sp3 সংকরণ ও মিথেন অণু sp4 গঠন। sp3 hybridization of carbon atoms and structure of methane। অরবিটাল সংকর মতবাদ অনুসারে বিক্রিয়াগারে কার্বন পরমাণু সর্ববহিস্থ স্তরে যোজিত ইলেকট্রনের মধ্যে 2s2 অরবিটালের একটি ইলেকট্রন শক্তি শোষণ করে উদ্দীপিত অবস্থায় বিজোড় খালি sp0z অরবিটালে স্থান নেয়। অতঃপর সমশক্তি 4টি ইলেকট্রন অরবিটাল 2s1, 2px1, 2py1, 2pz1 পরস্পরের সাথে প্রথমে নিবিড়ভাবে মিশ্রিত এবং শেষে সমভাবে বিভক্ত হয়ে সমশক্তি 4টি সুষমসংকর ও হাইব্রিড অরবিটাল গঠন করে। একে কার্বনের sp3 সংকর বলে। কার্বন পরমাণু স্বাভাবিক উদ্দীপিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ: স্বাভাবিক 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0। কার্বন 6 1s2, 2px1, 2py1, 2pz0 থেকে এটি sp3 সংকরণের মাধ্যমে 1s2, 2py1, 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 অর্থাৎ এই 4টি ইলেকট্রনের নতুন করে বিন্যাসের ফলে 4টি নতুন সংকর অরবিটাল sp3 সৃষ্টি হয়। এই সংকর অরবিটাল প্রায় একই রকম ও পরস্পরের সাথে 109.28 ডিগ্রি 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি কোণ করে থাকে এবং এটি কাল্পনিক চতুস্থলকের 4টি শীর্ষে অভিমুখে প্রসারিত থাকে, অর্থাৎ 109.28 মিনিট কিংবা 109.5 ডিগ্রি। প্রত্যেক sp3 সংকর অরবিটালের 25% চরিত্র ও 25% s চরিত্র ও 75% p চরিত্র থাকে। চিত্রে অরবিটাল বিভিন্ন রূপ ও তাদের সংকর প্রক্রিয়া দেখানো হলো। sp3 সংকরিত কার্বনের কার্বন 4 অণুর গঠন। কার্বন পরমাণুর প্রতিটি sp3 সংকর অরবিটালে একটি বিজোড় ইলেকট্রন থাকে, যা 4টি H পরমাণু 1s1 অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমের মাধ্যমে 4টি CH সিগমা বন্ধনের সৃষ্টি হয়। ফলে মিথেন অণু CH4 গঠন করে। মিথেন অণুর বন্ধন কোণ 109.28 অর্থাৎ 109.28 মিনিট এবং প্রত্যেকটি সমযোজী CH বন্ধন দূরত্ব হল 0.110 ন্যানোমিটার। sp3 সংকরিত দুটি কার্বন পরমাণুর ইথেনের অণুর গঠন। ইথেনের অণু H3C ও CH3 এর মধ্যে sp3 সংকরিত দুটি C অরবিটাল এবং প্রথমে নিজেদের মধ্যে একটি করে সংকর অরবিটালে মুখোমুখি অতিক্রম দ্বারা কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন করে। পরে প্রত্যেকে C পরমাণু অবশিষ্ট 3টি করে সংকর অরবিটাল 3টি করে H পরমাণু 1s ইলেকট্রনের মুখোমুখি অতিক্রমণ দ্বারা 6টি CH সিগমা বন্ধন গঠন করে। এক্ষেত্রে কার্বন CC এর বন্ধন দূরত্ব 0.158 ন্যানোমিটার এবং CH বন্ধন দূরত্ব 0.110 ন্যানোমিটার। বন্ধন কোণ 109.5 ডিগ্রি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে দূরত্ব ছিল
110 ন্যানোমিটার, 0.110 ন্যানোমিটার। দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব 110 ন্যানোমিটার এবং কার্বন কার্বন দূরত্ব হচ্ছে 154 ন্যানোমিটার।